সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে ডায়েট বা আপনি যা খান। আমি মনে করি আপনি যদি আপনার ডায়েট কিছু খাবারকে বেস করে তৈরি করেন, যে খাবার আপনি অ্যাকচুয়ালি পছন্দ করেন না। অনেকে বলে আপনার চিকেন অ্যান্ড ব্রকোলি। ইফ ইউ ডোন্ট লাইক চিকেন অ্যান্ড ব্রকোলি, পার্সোনালি আই হেট ব্রকোলি। সো আপনি যদি ওটার উপরে বেসিস করে নিজের ডায়েট ঠিক করতে যান, তাহলে আপনি পারবেন না। আমাদের দেশে বা আমাদের এনভায়রনমেন্টে এমন এমন খাবার আছে যেটা হেলদিও, টেস্টিও। সো আমি সেই খাবারগুলাই খাই। মোটামুটি একই রকম খাবার আমি প্রতিদিন খাই। অ্যান্ড ইট রিয়েলি ওয়ার্কস। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, গো ফর ভেরি মডারেট চেঞ্জেস। আপনি যদি হঠাৎ করে খুব বড় একটা চেঞ্জ আনতে যান, তাহলে আপনি সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না। ধরেন আপনি নরমাল ভাত-টাত খান, আপনি যদি হঠাৎ করে কিটো ডায়েটে চলে যান, তাহলে আপনি সেটা ম্যানেজ করতে পারবেন না। কিছু, কিছু ক্ষেত্রে খুব আস্তে, আস্তে চেঞ্জের দিকে যেতে হবে। যেমন ধরেন আপনি যদি সাদা ভাত খান, আপনি আস্তে, আস্তে সেটা লাল ভাত খাইতে পারেন। ধরেন আপনি দুধ চা খেতে পছন্দ করেন। এখন আপনি হঠাৎ করে তো দুধ চা বন্ধ করতে পারবেন না। ফার্স্ট এ আপনার হয়তোবা চিনির জায়গায় 0 ক্যাল ইউজ করতে হবে, বা আস্তে, আস্তে আপনি দুধটার জায়গায় আপনি ব্লাক টি বা ব্লাক কফি খাইলেন। সন্ধ্যাবেলা হঠাৎ আমার খুব খিদা লাগে। আর তখন আমি খুব আজে-বাজে জিনিস খেয়ে ফেলি। ধরেন কেক, বিস্কিট, মিষ্টি বা এই জাতীয় কিছু। সো ওই টাইমটার জন্য আপনার আগে থেকে কিছু ফুড যদি আপনি প্রিপেয়ার করে রেখে দেন, যেমন ধরেন ওই টাইমে যদি আপনি নাট সিড বা টক দই এগুলা খাইলেন, ইট রিয়ালি হেল্পস। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই টাইমে আমরা বেশ ক্যালোরি ডেন্স ফুডের দিকে যাই আর স্ন্যাকিং করি। বিশেষ করে কার্বোহাইড্রেটটা তখন খুব বেশি খাওয়া হয়। এটা খুবই খারাপ স্বাস্থ্যের জন্য।